ওম নমঃ শিবায়। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জীবনে চলছে অগ্নি পরীক্ষার সময়। নানান দিক থেকে স্ট্রাগল এবং হার্ডওয়ার্কে কিন্তু ভরে গিয়েছে জীবন। সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা নানানভাবে বাসা বেঁধেছে এবং গুপ্ত শত্রুরা আপনাদের অন্তরালে নানান রকমভাবে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। এই রকম এক সময় একান্তই আপনাদের জীবনের সুরক্ষা কবচ হয়ে দাঁড়াতে চলেছে এই গ্রহ নক্ষত্র সমন্বয় এবং অবস্থানের তারতম্য। কারণ বন্ধুরা, বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এপ্রিল মাসের 27শে এপ্রিল থেকে 30শে এপ্রিলের এই সময়কালে আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করছেন সূর্য ও কর্মফলদাতা শনিদেব, যা আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে অত্যন্ত বাস্তবমুখী করে তুলবে। আপনারা কল্পনার জগৎ থেকে আপনারা কিন্তু এগিয়ে এসে বাস্তবে রূপান্তরিত হতে পারবেন। বাস্তবে নিমজ্জিত হয়ে চলার কারণে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক বিজয় প্রাপ্তি কিন্তু জীবনে এবারে সম্পূর্ণভাবে ঘটতে দেখা যাবে। এছাড়াও বন্ধুরা, যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ষষ্ঠ ঘরে কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন এবং আপনাদের অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির শুভ গোচর। অষ্টম ঘরে বৃহস্পতির শুভ দৃষ্টি কিন্তু এই সময় আপনার অন্তর্দৃষ্টি বাড়াবে এবং কোনো বীমা বা গোপন সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি করবে। অর্থাৎ আপনারা যদি কোনো রকম কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করেছিলেন, টাকা ঢেলেছিলেন, সেই জায়গা থেকে আপনারা কিন্তু অর্থ প্রাপ্তি করতে সমস্যার বা বাধার সম্মুখীন হয়েছিলেন, সেগুলি কিন্তু ধীরে ধীরে এবার দূরে যেতে শুরু হবে এবং আপনারা নিশ্চিত রূপে কিন্তু লটারি ফাটকা বিমার দিক থেকে একটা পজিটিভ ইন্টেন্সিটি কিন্তু এই সময় পেয়ে যাচ্ছেন বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা। এছাড়াও আপনারা কিন্তু যথাক্রমে ঋণের জাল থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। ঋণের জালে দীর্ঘদিন ধরে আপনারা ভুক্তভোগী হয়ে আছেন, ঋণ পরিশোধ করতে হিমশিম খেয়ে যাচ্ছেন, সেই সমস্ত বিষয়বস্তু কিন্তু জীবন থেকে ধীরে ধীরে দূরে যাবে। এছাড়াও ষষ্ঠ ঘরে শুক্রের যে রাজকীয় অবস্থান আপনার প্রতিদ্বন্দ্বীদের ওপর আপনাকে একাধিপত্য দান করবে। কোনো পুরনো শারীরিক কষ্ট বা আইনি জটিলতা থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এটি। এছাড়াও আপনার ব্যক্তিত্বে এক ধরনের রাজকীয় আভা তৈরি করবে। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন সময়টা খুবই পরিবর্তনশীল, খুবই গুরুত্বপূর্ণ সাব্যস্ত হতে চলেছে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য। তো বলি, আপনারা যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই মনোযোগ সাব্যস্ত রেখে অবশ্যই আপনারা সম্পূর্ণ আপডেটটি দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে বন্ধুরা আপনাদের ভালো লাগলে, আপনারা উপকৃত হলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই আপনারা কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি প্রতিবেদনতে লিখে যাবেন। সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা হবে। তো দেখুন বন্ধুরা, প্রথমে কথা বলবো শিক্ষার্থীদের জন্য। তো দেখুন, শিক্ষার্থীদের জন্য এই কয়েকটি দিন অত্যন্ত গভীর একাগ্রতা বৃদ্ধির সময় হবে। চতুর্থস্থ বুধ ও মঙ্গলের প্রভাবে যারা প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং বা অনলাইন কোনো কোর্স করছেন, কোর্সে যুক্ত আছেন, আপনারা দ্রুত উন্নতি দেখতে পাবেন। দ্রুত পজিটিভ ফলাফলের একটা মুখ প্রদর্শন করতে পারবেন। পঞ্চমস্থ শনি ও সূর্যের প্রভাবে আপনার মেধা অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ হবে, যার ফলে প্রত্যেকটি কঠিন বিষয়গুলোকে কিন্তু খুব সহজে আপনারা রপ্তানি তথা আয়ত্ত করে চলতে পারবেন। যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত, আপনারা নতুন কোনো তত্ত্বের দিশা কিন্তু এই সময় পেতে পারেন বা খুঁজে পেতে পারেন জীবনে। তবে চতুর্থস্থ রাহুর কারণে কিন্তু মাঝে মাঝে পারিবারিক কারণে পড়াশোনায় সামান্য ব্যাঘাত ঘটতে পারে, যে ধৈর্য ধরে সামলাতে হবে। কারণ বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি একটা বিষয়ের কিন্তু যেমন ভালো দিক থাকে, তেমনই খারাপ দিকও কিন্তু থাকে। তাই খারাপ ভালো দুটোকে নিয়ে চলাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। তাছাড়াও একান্তই কিন্তু আপনারা যদি সঠিকভাবে ডিসিপ্লিন মাফিক যদি চলতে পারেন, তাহলে কিন্তু নেগেটিভিটি বা খারাপ সময় আপনাদের খুব একটা কিন্তু জীবনে খারাপ পরিণতি বয়ে আনতে পারবে না। এরপরে পারিবারিক জীবনের ক্ষেত্রে বলি, এই যে সময়কালটি অত্যন্ত কর্মতৎপরতার সহিত কিন্তু কাটবে। চতুর্থ ঘরে তিনটি শক্তিশালী গ্রহের অবস্থান নির্দেশ করছে যে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের পরিকল্পনা বা আসবাবপত্র পরিবর্তনের একটা যোগ রয়েছে। ষষ্ঠস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং আপনি কোনো বিবাদ মেটাতে মধ্যস্থতাকারী হিসেবে সম্মানিত প্রাপ্ত হবেন। আপনারা দীর্ঘদিন ধরে বাড়ির কোনো কিছু একটা
জিনিস নিয়ে, কোনো কিছু বিষয় নিয়ে মেরামতির জন্য আপনারা পরিকল্পনা করছেন, এই সময় কিন্তু মেরামতি করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। মায়ের স্বাস্থ্যের একটা উন্নতি ঘটবে এবং তার আশীর্বাদ আপনার কাজের গতিকে কিন্তু বাড়িয়ে দেবে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি বৃশ্চিক রাশির জন্য অত্যন্তই স্থিতিশীল এবং গভীর অনুভূতির হবে। পঞ্চম ঘরে সূর্য ও শনির অবস্থান সম্পর্কের মধ্যে এক ধরনের গাম্ভীর্য ও দায়বদ্ধতা কিন্তু বয়ে নিয়ে আসবে। যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য জীবনসঙ্গীর সাথে ঘরোয়া কোনো বড় বিনিয়োগ নিয়ে সদর্থক একটা আলোচনা হতে পারে। ষষ্ঠস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে প্রেমের সম্পর্কে এক ধরনের আকর্ষণ ও তীব্রতা ভাব কিন্তু কাজ করবে। যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন, আপনাদের জন্য পরিচিত মহলের মাধ্যমে বিবাহের প্রস্তাব আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে আপনি এই সপ্তাহে আপনার রণকৌশল দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেবেন। চতুর্থস্থ মঙ্গল ও রাহু নির্দেশ করছে যে যারা আবাসন, তথ্য প্রযুক্তি বা সরকারি প্রশাসনিক কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি মাইন্ডরক্ষণ হয়ে উঠবে। ষষ্ঠস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে কর্মস্থলের কোনো শত্রু বা ষড়যন্ত্রকারী আপনার তেজের সামনে পরাজিত হবে। অষ্টমস্থ বৃহস্পতির আশীর্বাদে আপনার পরিশ্রমের পূর্ণ স্বীকৃতি এবং কোনো গোপন প্রজেক্টে সাফল্যের যোগ কিন্তু আসতে দেখা যাবে। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে 27 এপ্রিল থেকে 30 এপ্রিলের সময়কালটি আপনার জন্য অত্যন্ত শক্তিশালী ভিত্তি তৈরি করছে। অষ্টমস্থ বৃহস্পতির প্রভাবে হঠাৎ কোনো গোপন সূত্র বা পুরনো কোনো বিনিয়োগ থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ একটা কিন্তু রয়েছে। চতুর্থস্থ গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে ঘরোয়া কোনো আরাম আয়েশ বা বিলাসিতার পেছনে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হতে পারে। ষষ্ঠস্থ শুক্রের প্রভাবে পুরনো কোনো ঋণ পরিশোধের পথ কিন্তু প্রশস্ত হবে। সামগ্রিকভাবে আপনার সঞ্চয়ের গ্রাফ এই সপ্তাহে অনেকটাই ঊর্ধ্বমুখী থাকতে চলেছে। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবারে কথা বলতে গেলে এই সময় আপনার বুক, ফুসফুস এবং পেটের প্রতি বিশেষ নজর দিতে হবে। চতুর্থ ঘরে তেজস্বী গ্রহদের প্রভাবে অম্লপিত্ত বা রক্তচাপের সামান্য হেরফের হতে পারে। তবে ষষ্ঠস্থ উচ্চস্থ শুক্র আপনাকে এক ধরনের জীবনী শক্তি বা ভাইটালিটি এনার্জি কিন্তু প্রদান করবে। অষ্টমস্থ বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী ও আত্মবিশ্বাসী রাখবে। তাই নিয়মিত হালকা শরীরচর্চা এবং প্রাণায়াম আপনার সুস্থতার জন্য অত্যন্তই জরুরি হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলবো এই সময়কালে অবশ্যই প্রত্যেক দিনের সকালে উঠে আপাতত 10টা মিনিট আপনারা মেডিটেশন অবশ্যই করবেন। গরিব দুঃখী মানুষজনদের পাশে দাঁড়াবেন। নিজেদের অহংকার জিনিসটাকে, ইগো এবং অতিরিক্ত যে আপনাদের যে কনফিডেন্স বা ওভার কনফিডেন্স যেটাকে বলে, সেটিকে ত্যাগ করে চলবেন। যতটা পারবেন নম্রভাবে, সোজাসাপটাভাবে, ডিসিপ্লিন মাফিক সময়টাকে কাটানোর চেষ্টা করুন। সকলের সঙ্গে আপনারা একটু হাতে হাত লাগিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন গ্রহ নক্ষত্রের যে বিন্যাস, যে অবস্থান, আপনাদের জীবনে কিন্তু পরিবর্তনের দাবি দাবাজ কিন্তু একান্তই বয়ে নিয়ে আসবে। তো সামগ্রিকভাবে 27 এপ্রিল থেকে 30 এপ্রিলের এই বিশেষ সময়কালটি বৃশ্চিক রাশির জন্য বৈষয়িক সুখ ও মানসিক শান্তি লাভের অপরাজ্য সময় হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য এটি একটি লক্ষ্যভেদের সুযোগ। আপনারা যতটা সদর্থক পড়াশোনার দিকে মনোযোগ বজায় রেখে ধরে রেখে চলতে পারবেন, ততটাই কিন্তু জীবনে শৃঙ্খলা পরায়ণ সহ আপনারা একটা উন্নতি কিন্তু লক্ষ্য করতে পারবেন। চতুর্থস্থ মঙ্গল আপনার গৃহসুখ সুনিশ্চিত করবে এবং ষষ্ঠস্থ উচ্চস্থ শুক্র আপনার মর্যাদাকে দ্বিগুণভাবে বৃদ্ধি করবে। এই সপ্তাহে আপনার প্রধান চালিকা শক্তি হবে আপনার অদ্যম সাহস এবং প্রখর অন্তর্দৃষ্টি। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে যদি আপনাদের কোনো জানার থাকে কিংবা প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিজয় চ্যানেলটিকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।